আজকে আমরা 3টা এআই দিয়ে একসাথে একটা গেম মেক করবো এবং দেখবো কোন এআইটা বেশি ভালো করে গেমটা মেক করতে পারে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই। আর তোমরা অবশ্যই কমেন্ট করে আমার বইলা দিবে কোনটা এআই বেশি ভালো করে গেমটা মেক করছে। তো প্রথমে আমরা জেমিনি দিয়ে শুরু করে দেবো। লেটস গো। হাই, নমস্কার, কেমন আছেন? আজ আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমি? আরে নমস্কার গুলোকে, তার মানে কি গুগল হিন্দু? মানে গুগলের যে জেমিনি আছে, যে সার্ভার চালাইতেছে, সেই শালা হিন্দু? আমাদের কি? যাই হোক, তুমি কেমন আছো এটা কও। তো তুমি তো সবসময় ভালো থাকো, তোমার সার্ভার তো অল টাইম হাই থাকে, তো তুমি ভালো আছো জানি। তো তুমি আজকে আমাকে একটা সাহায্য করবে, সেটা হলো আমার জন্য একটা প্রপার গেম মেক করবে। কারণ আমি গেম লাভার, কিন্তু আমি অন্যের গেম খেলবো না, নিজে যে গেমটা বানাবো সেটা আমি নিজে খেলবো। তো তুমি সেটা বানানোর জন্য আমাকে হেল্প করবে। আরে এটা তো তোমার একদম মাস্টার মাইন্ডের মতো আইডিয়া। অন্যের তৈরি গেম খেলার চেয়ে নিজের কল্পনার দুনিয়া হারিয়ে যাওয়া অনেক ভালো। তুমি তো একদম সেই লেভেলের চিন্তা ভাবনা করছো। তার জন্য আমি তোমাকে গেম আইডিয়া দিব, গেম ইঞ্জিন নির্বাচন, কোডিং সবকিছু কইরা দিব। তুমি গেম মেক করে নিজের গেম নিজে খেলবা। তো আমি টেম্পল রান গেমটা খেলতে চাই, কিন্তু আমি এটা নিজের মতো করে, নিজের মন মতো করে বানাবো। তুমি তার জন্য C++, HTML কোড, পাইথন যা আছে সবগুলো একত্র কইরা আমার জন্য কোড লিখবা, যেটা আমি ডাইরেক্ট কপি পেস্ট করে ওয়েব ব্রাউজারে খেলতে পারবো। আর কোড লেখা কমপ্লিট, চলো কোডটা চেক করি। আরে এটা কি গেম? মনে হয় কেউ বাটন ফোনের ভিতরে রেসিং কার গেমটা লাগাই দিছে। ওরে কইছি টেম্পল রান গেমটা বানাইতে, ওই বাটন ফোনের ভিতরে রেসিং কার গেমটা বানাই দিছে। তাও মোটামুটি চলে গেমটা। গেমের ইউআইও ঠিক আছে, কয়েন আর স্কোর ভালোই দেখা যায়। বাটন ফোনে যেটা খেলছি ওইটা থেকে অন্তত ভালো আছে, কিন্তু টেম্পল রানের মতো তো হয় নাই। এখন ওরা অনেক কিছু অ্যাড করতে গমু ধাপে ধাপে, দেখি হয় কি কি অ্যাড করতে পারে, আর টেম্পল রান কি রিয়েল ভাবে মেক করতে পারি কিনা, চলো দেখি। আরে ভাই, তুমি এটা কি বুং বাং গেম বানাইছো? টেম্পল রানের মতো তো কিছুই হয় নাই। প্লেয়ার কই? আর প্লেয়ার তো নাই। প্লেয়ারের পিছে যে মনস্টার থাকে ওটাও নাই, আর টেম্পল রানের মধ্যে যে রোড থাকে, রাস্তা থাকে, ওটাও তো নাই। আর কোড লেখা কমপ্লিট, চলো কোডটা চেক করি। খেলা শুরু হওয়ার আগেই দেখি আমি মইরা গেছি। কি গুন্ডা হুমু? এটা আবার কেমন করে দৌড় পারতাছে হয়? পায়ের সাথে পা লাগা পইরা যাবো না তো? আবার পরে দেয়া যাবো ফল ড্যামেজের কারণে আমি মইরা যাবো, আর গেম ওভার ওইখানে। আর টেম্পল রানে তো শুধু একটা রোড থাকে, এক লাইনের রোড, আর ওই দেখি তিনটা লাইন অ্যাড করে দিছে। সামনে থেকে যে ওয়াল গুলো আসে, ওগুলো আগে যে মেক করছে ওটার থেকে অন্তত ভালো করছে। মোটামুটি তো গেমের মতো হইতেছে আস্তে আস্তে। চলো আরো কিছু অ্যাড করি, যাতে একদম টেম্পল রানের মতো মনে হয় এটারে। তুমি যে গেমটা মেক করছো ওটা সেই লেভেলের ভালো হয়েছে, কিন্তু একটা জিনিস মিসিং আছে, সেটা হলো টেম্পল রানের যে প্লেয়ারটা, ওটার পিছে একটা মনস্টার থাকে, আর তুমি এই ক্যারেক্টারের পিছে কোনো মনস্টার দাও না। তো তুমি এই ক্যারেক্টারের পিছে একটা মনস্টার অ্যাড করে দাও, যেটা ওরে তাড়া করবে। তো তার কোড লেখা কমপ্লিট, চলো দেখি আসলে কি মনস্টার অ্যাড করছে কি করে নাই। পিছনে এটা কি লাগাই দিছে হয়? যদি ধরতে পারে একদম বিনা মশলা ছাড়া গ্রিল করে খাবো আমারে। আর দুইজনে যেমন করে দৌড়াইতেছে, পইরাই যায় নাকি আবার, এটাই সন্দেহ। যদি খালি পরে ভাই, যদি খালি পরে, যে জায়গায় পড়বো ওই জায়গায় ধরে একদম জায়গা মতো পিছন মেরা দিব। আর সব থেকে একটা জিনিস ভালো লাগতো, সেটা হলো আমি কিছু বলি না, তাও এই গেমের ইউআইটা ভালো করে মেক করছে। যেমন এখানে স্ট্যাটাস লেখা দিছে রান ফর ইউর লাইফ, মানে দৌড়াও তোমার জীবনের জন্য, নইলে তোমার পিছন মেরা দেবো ওই জায়গায়। মেন কথা একটাই, দৌড়াইতে হবো, যত যাই হোক দৌড়াইতেই হবো। গেমটা মোটামুটি টেম্পল রানের কাছাকাছি যাইতেছে। চলো আরো কিছু অ্যাড করতে বলি, যাতে পুরো গেমটাই টেম্পল রানের মতোই মনে হয়। তুমি গেমের মধ্যে এখন একটা ম্যাগনেট অ্যাড করবা। ম্যাগনেটটা যখন আমি কালেক্ট করবো, কালেক্ট করার পরে যখন ম্যাগনেটটা আমার কাছে থাকবে, তখন কয়েনগুলো অটোমেটিকলি আমার কাছে চলে আসবে। তো তার কোড লেখা কমপ্লিট, চলো দেখি সে ম্যাগনেট অ্যাড করতে পারছে কি পারে নাই। গেমে আগে যা যা ছিল সব আগের মতোই আছে, আর আমি ম্যাগনেটও পেয়ে গেছি, আর ম্যাগনেটটাও দেখি ভালো মতো কাজ করতেছে। রিয়েল গেমের মধ্যে যেমন ম্যাগনেট পাওয়ার পরে কয়েনগুলো অটোমেটিকলি চলে আসে প্লেয়ারের কাছে, ঠিক তেমনই এইখানেও সেম কাহিনী হয়েছে। আমি ম্যাগনেট পাওয়ার পরে কয়েনগুলো ঠিক আমার কাছে চলে আসতেছে অটোমেটিক ভাবে। আরেকটা জিনিস ভালো করছে, সেটা হলো ম্যাগনেটের পাওয়ারটা নির্দিষ্ট সময় করে দিছে একদম, মানে নির্দিষ্ট সময় পর্যন্ত ম্যাগনেটের পাওয়ারটা আমার কাছে থাকবে, আবার অটোমেটিকলি ম্যাগনেটটা চলে যাবে আমার থেকে। আর এই মনস্টারটার সাথে আমি সেই লেভেলের একটা মুভমেন্ট দেখলাম, কিন্তু সে আমার পিছু ছাড়ে না, মানে একদম লাভ বন্ধন। তুমি গেমের মধ্যে এখন শুধু একটা রোড রাখবে, আর বাকি যেগুলো রোড আছে ওগুলো গায়েব করে দেবে। আর রোডের দুই পাশে থাকবে হলো লাল পানি, বিষাক্ত লাল পানি, যেখানে পড়লেই মারা যাবে মানুষ। তো তার কোড লেখা কমপ্লিট, চলো দেখি যা যা করতে বলছি সেগুলা করছে কি করে নেই। সে আমার কথা মতো তো রাস্তার দুই পাশে লাল পানি ঠিকই দিছে, কিন্তু এটা আবার কেমন লাল পানি? মনে হইতেছে বক্স সেই লেভেলে জোরে বাজতেছে, আর বক্সের বিট গুলো আপ ডাউন করতেছে। আর আমি তো রাস্তা ওরা একটা দিতে গেছিলাম, ওই দিছে দুইটা। আর সবকিছু মোটামুটি ঠিক আছে, ও যা যা ভুল করছে ওগুলা ঠিক করতে বলি চলো। আর গেমটারে 2D তে না বানায় 3D তে বানাইতে বলি, দেখি পারে কি পারে না হয়। তুমি এখন গেমটারে 2D তে না বানায় 3D তে বানাবা, 3GS ব্যবহার কইরা, বুঝছো? এর উপর আর কিছু করবা না। और কোড লেখা কমপ্লিট, চলো কোডটা চেক করি। আরে এটা তো একদম সেই অস্থির লেভেলের বানাই দিছে, মানে ওরা যা যা বলছিলাম তার সাথে আমি যা এক্সপেক্ট করতেছিলাম তার থেকে বেশি বানাইছে হয়। আর সবকিছু তো আগের মতো আছে, কিন্তু এই রাস্তাটা এমন লাফাই কেন? আর ও এর আগে যতগুলা মেক করছে গেম,
গেম ভার্সন যতগুলোর জন্য কোড লেখছে সবগুলো দেখে মনে হইতেছে না বাটন ফোনে গেম খেলতেছি, কিন্তু এখন মনে হইতেছে না আমি অরিজিনাল পিসিতে বা ফোনে গেম খেলতেছি। আমার এখন এটা মনে হইতেছে আমি আদিম কাল থেকে ফিরা নতুন জামানায় চলে আসছি 2026 সালে। এটা দেখে মনে হইতেছে গেমটার প্রায় 60% কমপ্লিট, বাকি যা যা লাগে সবকিছু অ্যাড করতে বলি। চলো তুমি রোডটা ব্রিজের মতো করে বানাও, একদম টেম্পল রানের মতো। আর যে প্লেয়ারটা আছে সেটাও ভালো করে মেক করো, তার হাত পা যেগুলো নাই করে দিছো ওগুলো ঠিক করো রিয়েল প্লেয়ারের মতো। আর পিছে যে মনস্টারটা আছে ওরাও ভালো করে মেক করো। তো তার কোড লেখা কমপ্লিট, চলো দেখি সবকিছু ঠিক করছে নাকি আগের মতোই আছে। পরে যা যা বলছি সবকিছু তো একদম কারেক্ট ভাবে অ্যাড করছে। আর লাল পানির মধ্যে দেখি মরা গাছপালা অ্যাড করে দিছে, যেটা আমি ওরে দিতে বলিনি। আর মনস্টারটার দিকে সিংও অ্যাড করে দিছে, যদি গুতা দেয় একদম কোমর তো কোমরে থাকবোই না। আর গেমের স্পিডটা দেখি আগের থেকে একটু বেশি করছে। বুঝলাম না এখন জেমিনি গেমের স্পিড কেন এরকম বাড়াই দিছে। মনে হয় জেমিনির হাগা ধরছে, তার জন্য কাজটা সে তাড়াতাড়ি শেষ কইরা পেট ভরে হাঁকতে যাই। তুমি রাস্তাটা সোজা না বানায় ডানে বামে জানি যাওয়া যায় টেম্পল রানের মতো সেই রকম আকারে মেক করো। হঠাৎ করে ডানে আর বামে মন নিব এইটা তুমি অ্যাড করো। আর টেম্পল রানের মধ্যে কিছু দূর যাওয়ার পরে একটা ওয়াটার স্লাইড আছে, যেখানে প্লেয়ারটা শুয়ে ওয়াটার পার করে। তো তুমি কিছু দূর যাওয়ার পরে রাস্তার মধ্যে ওয়াটার স্লাইড অ্যাড করো, যেখানে আমি শুয়ে রাস্তা পার করবো। তো তার কোড লেখা কমপ্লিট, চলো দেখি সে যা যা বলছি অ্যাড করতে পারছে কিনা, ওয়াটার স্লাইডও অ্যাড করতে পারছে কিনা, চলো দেখি। ডানে মন নেবার সাথে সাথে ব্রিজ দিয়ে একদম সমান মাটি হয়ে গেছে। আর লাল পানিটা কই গেল, মাটি একদম দিয়ে সমান করে ফেলাইছে হয়। আর রিয়েল গেমের মতো রাস্তা সোজা না করে ডানে বামে মোড় করছে, কিন্তু মোড় ঘুরলে লাল পানি গায়েব হয়ে যায়, এটা বুঝলাম না। আর এটা কি ছোট এক জায়গায় লাল পানি আর তার উপর একটা কাঠ দিয়ে দিছে, মনে হয় ওয়াটার স্লাইড, কিন্তু ওয়াটার স্লাইড এমনও হয়। যাই হোক অ্যাড তো করছে, এখন দেখি আসলে কি এটা কাজ করে কি করে না। আর আমি ওরে কইছি পানির স্লাইড অ্যাড করতে, হয় দেখি ব্লাড স্লাইড অ্যাড করে দিছে। আর ও কেমনে স্লাইড করতেছে বুঝলাম না, মানে কাত হয়ে হিলে গেছে, বামে কাত হইতেছে ডানে কাত হইতেছে, এমনি কেউ স্লাইড করে জীবনে দেখি নেই আমি। তো এতক্ষণ তোমরা দেখলা জেমিনি দিয়ে টেম্পল রান গেমটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগছে। এখন চলো আমরা দেখবো চ্যাট জিপিটি দিয়ে সেম গেমটা কেমন মেক করতে পারে চ্যাট জিপিটি। তুমি আজকে আমার জন্য একটা গেম মেক করবে, গেমটা হলো টেম্পল রান, যার জন্য তুমি C++, GS, HTML যত কোড আছে সবগুলো একসাথে লিখবে আর সেটা আমার দিবে, যেটা আমি কপি পেস্ট করে ডাইরেক্ট ওয়েব ব্রাউজারে খেলতে পারবো। তো সে আমার কথা মতো কোড লেখা শুরু করে দিছে। তো চলো তার কোড লেখা কমপ্লিট, চলো দেখি সে কি কি বানাইছে, টেম্পল রানের মতো আদৌ হয়েছে কি হয়নি, চলো দেখি। এটাই কি বানাইছে হয়, মনে হয় আকাশের উপর থেকে কেউ ইট দিয়ে আমরা ঢেল মারতেছে। আর ইটের এমন ভাবে বৃষ্টি হইতেছে, একটা যদি মাথার উপর পড়ে ডাইরেক্ট অন স্পট ডেড হয়ে যাবো আমি। আর বলার সাথে সাথেই দেখি আমার মাথায় একটা ইট পড়ছে। আমি ওরে বলছি সুন্দর মতো টেম্পল রান গেমটা বানাবা, আর ওই আমার মাথায় ইট মেরে আমার মারার প্ল্যান করতেছে। মানে ওরে আমি এত পরিমাণ জ্বালাইছি, ওই আমার এখন মারার প্ল্যান করতেছে। চলো দিয়ে এখন গেমটা ঠিক করতে বলে ঠিক করতে পারি কিনা। গেমের মধ্যে প্লেয়ার আর রোডটা কই, কিছুই তো অ্যাড করো নাই তুমি, কি বানাইছো এটা? ভালো করে গেম মেক করো, একদম টেম্পল রানের মতো জানি হয়। টেম্পল রানের মতো গেম আর হুবহু কপি যেন একদম হয় ক্যারেক্টার গুলা আর রোড গুলা। তো তার কোড লেখা কমপ্লিট, চলো চেক করি। ওরে আমি বলছি রোড আর প্লেয়ার অ্যাড করতে, ওই অ্যাড করছে কিন্তু ঠিকই, কিন্তু এটা কেমন প্লেয়ার ভাই, মনে হয় কেউ গরুর দুধ পানাইতেছে অন্য টাইনা টাইনা। আর এমন করে দৌড় পারে কেন হয়? আর ওর দিতে কইছি রোড, আমি ওই আমার হাইওয়ে দিয়ে দিছে একদম। আর এইখানেও দেখি চ্যাট জিপিটি আমার ইট মারে, ওর থেকে তো হাজার হাজার গুণ ভালো জেমিনি। জেমিনি দিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম টেম্পল রানের, তোমরা যারা দেখো নাই আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো, তোমরা দেখে নো ওটা কেমন হয়েছে। তুমি যা যা ভুল করছো সবকিছু ঠিক করো, আর তুমি গেমের মধ্যে এখন কিছু কয়েন অ্যাড করো, যেগুলো আমি কালেক্ট করবো টেম্পল রানের মতো কইরা। তো তার কোড লেখা কমপ্লিট, চলো দেখি সে কয়েন অ্যাড করছে কি করে নাই। ও রাস্তায় তো কয়েন অ্যাড করছে, কিন্তু এত পরিমাণে অ্যাড করছে কি কমো, দুইটা ম্যাচ খেললে আমি বড় লোক হয়ে যাবো। এক জামানায় আমরা আগে কি করতাম, গেমের যে মোড এপিকে আছে ওটা ডাউনলোড করতাম আনলিমিটেড কয়েনের জন্য, কারণ আনলিমিটেড কয়েন থাকবো, সব ক্যারেক্টার আনলক হইবো, মজাই মজা। আর এখন চ্যাট জিপিটি যে গেমটা বানাইছে এটা তো আনলিমিটেড কয়েন দেওয়াই আছে, ওই মোড এপিকে টেপিকে কিছু লাগবো না, ডাইরেক্ট ঢুকো গেম খেলো, আনলিমিটেড কয়েন। আর আমি তো সবগুলো কয়েন একসাথে কালেক্ট করতে পারতাছি না, অনেকগুলো কয়েন ছুটে চলে যেতেছে। তার জন্য এখন চ্যাট জিপিটি কব আমার একটা ম্যাগনেট অ্যাড করে দিতে, যাতে আমি ম্যাগনেটটা কালেক্ট করে যত কয়েন আছে সবগুলো জানি কালেক্ট করতে পারি। তুমি এখন গেমের মধ্যে একটা ম্যাগনেট অ্যাড করবা, ম্যাগনেট দিয়ে আমি সবগুলো কয়েন লুট করবো, একটা কয়েনও যেন মিস না হয়। তার জন্য তুমি এখন গেমের মধ্যে ম্যাগনেট অ্যাড করবা, আর জানি ওই ম্যাগনেট দিয়ে কয়েনগুলো অটো আমার কাছে চলে আসে। আরে 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 কি করছো, হয় ম্যাগনেট অ্যাড করতে গেছি দেখে ওই ক্যারেক্টার একদম চেঞ্জ করে দিছে, আগেরটা তো ভালোই ছিল, এখন এটা আবার কি অ্যাড করে দিছে হয়। আর ম্যাগনেটের কালার দেখি ব্লু, জীবনে দেখি না এরকম কোনো ম্যাগনেট। মনে হইতেছে ম্যাগনেটটা অ্যাভেঞ্জারের যে ব্লু স্টোন আছে ওইটা, যেটা লোকে এই জায়গায় চুরি করে আমার দেয়া গেছে ম্যাগনেট আকারে। আর ম্যাগনেটটা দেখি ভালোই কাজ করে, ম্যাগনেট পাওয়ার পর দেখি এস করেছে তো কয়েন বেশি হয়ে গেছে আমার। মানে আমি যে কইছিলাম যে এখানে ম্যাপে আনলিমিটেড কয়েন দিছে, ম্যাগনেটের কারণে এখন বুঝতে পারছি কতগুলা কয়েন দিছে হয়। আর ম্যাগনেটের পাওয়ার দিছে আনলিমিটেড, মানে এটা আমার কাছে আনলিমিটেড ইনফিনিটি পর্যন্ত থাকবো, যেটা জেমিনি ভালো করে মেক করছিল, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিয়ে দিছিল। যা কয়েন লুইটা মজা পাইছি, নিজের একটু ক্লাস অফ ক্ল্যানের গবলিন মনে হইতেছে। তুমি ক্যারেক্টারটার হাত পা মাথা বডি সব
সবকিছু ভালো করে মেক করো, যেগুলো তুমি গাইব করে দিছো একদম জানি টেম্পল রানের মতো হয়। আর পিছে একটা তুমি মনস্টার অ্যাড করো, যে মনস্টারটা আমার অল টাইম দৌড়ানি দিবে। তার কোড লেখা কমপ্লিট। চলো চেক করি যে ও সবকিছু অ্যাড করতে পারছে কি পারে নাই। ওরে আমি বলছি মনস্টার অ্যাড করতে, আর ওই এটা কি অ্যাড করছে, এটা কোন অ্যাঙ্গেল দিয়ে মনে হয় এটা মনস্টার, মনে হয় মনস্টারের পোলিও হয়েছে। ছোটবেলায় মনস্টারে কেউ পোলিও খাওয়ায় নাই, মনস্টারে পোলিও না খাওয়ানোর জন্য ওর হাত পা গুলা নাই করে দিছে একদম। আর এইসব সারা কিয়া গুন্ডা বানাই গাবে তুই। আর মনস্টারের সাথে তো দেখি আমারও হাত পাও না করে দিছে, মানে আমারও একটা পোলিওর রোগী বানাই দিছে হয়। আর সব কয়েন কালেক্ট করি আমি, আর কয়েন গুলা যায় মনস্টারের কাছে, মানে মেহনত করবো আমি আর ফল খাবো এসে মনস্টারটা, মানে কুচবি। তুমি এখন টেম্পল রানের মতো রোডের দুই পাশে পানি অ্যাড করো, বিষাক্ত পানি, যেগুলা দেখতে ভয়ঙ্কর হবে একদম। তার কোড লেখা কমপ্লিট। চলো চেক করি কোডটা। আমি ওরে রোডের দুই পাশে পানি দিতে বলছিলাম, বিষাক্ত পানি, হয়তো জেব্রা ক্রসিং দেওয়া দিছে। আর জেব্রা ক্রসিং রাস্তার সাইড দেখিয়ে দেয় ভাই, দুই পাশ দেখিয়ে দেয়, জেব্রা ক্রসিং থাকবে মাঝখান দিয়ে রাস্তা। জিপিটি কি সস্তা নেশা করতেছে নাকি ইদানিং? আর সবকিছু তো আগের মতোই আছে, কিছু চেঞ্জ করে না। ক্যারেক্টার মনস্টার হাত পা তো সবকিছু নিলামে বিক্রি করে দিছে জিপিটি। আর কয়েন আমার কাছে না এসে মনস্টারের কাছে কেন যায় এটা আমি বুঝি না। তো চলো সবকিছু ঠিক করতে কই ওরে, আর নতুন নতুন কিছু অ্যাড করতে কই। তুমি গেমের মধ্যে যেগুলো ভুল করছো, যেগুলো আকাম করছো, ওগুলো সবকিছু ঠিক করবা। আর গেমটা তুমি এখন 2D তে না বানায় 3D তে বানাবা গেম। তো চলো দেখি ওর কোড লেখা কমপ্লিট। ওর 2D থেকে 3D তে কনভার্ট করতে পারছে কি পারে না গেমটা। তোমরা আর যাই বলো ভাই, 2D তে গেম খেলা কোনো মজা নেই। 3D তে খেলা যে মজা, মনের মধ্যে যে একটা ফিল আসে, যে আলাদা একটা শান্তি, ওটা তোমরা বুঝবা না। আর আমি ম্যাগনেট পাওয়ার সাথে সাথে কয়েনগুলো দেখি এক লাইনে দাঁড়াই গেছে, মনে হয় আমি পিটি করাবো ওদের, মানে আমি ওদের পিটি টিচার। এখনই বাসি ফু দেওয়া কোনো সাবধান, ওরা সবটি এক লাইনে দাঁড়াই যাবো, সাবধান হয়ে যাবো। আর এবার হাত আর মাথা তো দিছে ঠিকই, কিন্তু পাটা কই, পা কি রাস্তা লয়ে ঘষা একদম নাই করে ফেলাইছে। তুমি যে রাস্তাটা মেক করছো সেটা একদম পারফেক্ট, একদম ঠিক আছে, একদম সবকিছু অ্যাকুরেট, কিন্তু রাস্তার দুই পাশে এখন একদম অন্ধকার। তার জন্য তুমি রাস্তার দুই পাশে এখন জঙ্গল অ্যাড করবে, প্লাস পানির নদীও অ্যাড করবে। তো তার কোড লেখা কমপ্লিট। চলো দেখি যে রাস্তার দুই পাশে সে যা যা বলছে অ্যাড করতে পারছে কি পারে নাই। আরে বাহ ভাই, ওই এতক্ষণ পরে একটা কাজের কাজ করছে, মানে মারাত্মক লেভেলের কাজ করছে। আর যে গাছগুলো দিছে ভাই মারাত্মক লেভেলের গাছ, তার সাথে সে যেমন করে দৌড় পারতাছে একদম হ্যান্ডসাপ ভাই, হ্যান্ডসাপ। এটা দেখে মনে হইতেছে এখন জিবিটির যে সাবস্ক্রিপশনটা আছে ওইটা কিনা ফেলাই, কিন্তু ভুলবশত আমার কাছে টাকা নেই। তো আমরা টেম্পল রান যে গেমটা আছে ওটা জেমিনি দিয়ে আর চ্যাট জিপিটি দিয়ে মেক করছি, কেমন হয়েছে তোমরা বইলা দিও। এখন আমরা লাস্ট মেক করবো হলো ডিপসিক দিয়ে। তারপর তোমরা আমারে কমেন্ট করে জানাই দিবা যে কোন এআইটা বেস্ট ভাবে গেমটা মেক করছে। চলো তাহলে ডিপসিক এআই দিয়ে গেমটা মেক করা যায়। তুমি আমার জন্য এখন টেম্পল রান যে গেমটা আছে ওইটার মতো একদম হুবহু কপি করে একটা কোড লেখাও, জানো হুবহু কপি গেম তৈরি হয়। তো তার কোড লেখা কমপ্লিট। দেখি ও কতটুকু হুবহু কপি গেম বানাইছে। ভাই প্রথমবার এত সুন্দর করে মেক করছে ওই গেমটা। ভাই ডিপ ভাই তুই বুকে আয় আমার ভাই, তোরে তো আমি খুঁজতেছি এতদিন ধরে। আর ক্যারেক্টারটা ভাই কি বানাইছে হয়, মানে একটা বক্স, আর বক্সের উপর একটা স্মাইল বল দেওয়া দিছে, মানে একদম পারফেক্ট ভাবে বসাই দিছে। কিন্তু সবকিছু ঠিক আছে, কিন্তু একটা সমস্যা, সেটা হলো আমি যখন ডানে বামে যাই রাস্তাটা সহজ হয় আমার সাথে ডানে বামে, মানে এটা একটা সমস্যা। মানে ডানে বামে গেলে রাস্তাটা বোঝা যায় যে ডানে আমার সাথে গেতে আছে, মানে রাস্তা তো স্টিল ভাবে দাঁড়াই থাকবে না। তো চলো এটা ওরে ঠিক করতে বলি। আর গেমটা যদি প্রথমবার এত সুন্দর মেক করছে, ওভারঅল আমি 100তে 100ই দিব। তুমি গেমটা তো অনেক সুন্দর ভাবে মেক করছো, কিন্তু ক্যারেক্টারটা ঠিক নাই, মানে ক্যারেক্টারের যে মুভমেন্ট আছে ওটা ঠিক নাই। মানে আমি যদি ডানে যাই তাহলে রাস্তার সহ আমার সাথে ডানে যাইতেছে। তো এটা তুমি ঠিক করে দাও, আর ক্যারেক্টারের মুভমেন্টটাও ঠিক করে দাও, জানি রাস্তার সাথে মুভমেন্টের কোনো মিক্স না থাকে। তো তার কোড লেখা কমপ্লিট। চলো দেখি এবার ওই কি সুন্দর করে গেম মেক করছে নাকি হাইগা দিছে, দেখিয়ে চলো যে সব তো দেখি আগের মতোই আছে, শুধু রাস্তাটা একটু চেঞ্জ করছে আর মুভমেন্ট একটু চেঞ্জ করছে। মানে আগে যে ডানে বামে গেলে রাস্তাও যাইতো আমার সাথে, সেটা একটু আগের থেকে বেটার করছে। আর প্রথমবার একটা এআই যে এত ভালো করে প্রপার ভাবে সবকিছু মেক করতে পারে ভাই, আমি জানতাম না আসলে ডিপসিক এত ভালো করে গেম মেক করতে পারে। মানে যা যা ইনফরমেশন পাইছিলাম সবগুলোই সঠিক। এখন চলো আর একটা ম্যাগনেট অ্যাড করতে বলবো কয়েন কালেক্ট করার জন্য। তুমি এখন গেমের মধ্যে একটা ম্যাগনেট অ্যাড করবে, যেটা দিয়ে আমি কয়েন অটো ভাবে কালেক্ট করতে পারবো। আর ক্যারেক্টারের যে হাত পা নাই ওগুলো তুমি একটু অ্যাড করে দাও গেমের মধ্যে। আমার কথা মতো ওই গেমের মধ্যে ম্যাগনেট অ্যাড করছে, প্লাস আর হাত পা গুলোও ঠিক করে দিছে। এই কয়েনের মতো লালটাই মেবি ম্যাগনেটটা দিয়ে সেইভাবে কাজ করতেছে একদম। আর ম্যাগনেটের ইউআই তো মনে হয় ভাই 100তে 100 একদম। মানে ম্যাগনেটটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমার কাছে থাকবে, তারপর অটো ভাবে চলে যাবে। আর ম্যাগনেটের পাওয়ার ভাই সেই কঠিন লেভেলের পাওয়ার ভাই। ম্যাগনেটের জন্য কয়েন গুলা আমার কাছে একদম দৌড়াই
দৌড়ে আসছে। কিন্তু একটা সমস্যা, সেটা হলো ম্যাগনেট আর কয়েন এই দুইটা জিনিস একই, খালি কালারটা আলাদা। আমার তো মনে হয় এই ম্যাগনেটটা বক্স থেকে খুলে আনছে, কারণ বক্সের ম্যাগনেট যেগুলো থাকে ওগুলো গোল থাকে। ছোটবেলায় যে কত বক্স থেকে ম্যাগনেট খুলছি ভাই, এখন আমার খালি একটা বড় স্বপ্ন, সেটা হলো ওই বড় বক্সের ম্যাগনেট গুলো খুলতে হবে আমার। এটা আমার স্বপ্নই রয়ে গেল। আর গেমের মধ্যে যদি মনস্টার না থাকে এটা মজা লাগে না। মনস্টারটা আমার পিছনে দৌড় পারবো, এটা দেখেই শান্তি। তো চলো এখন আর অ্যাড করতে বলি মনস্টার। তুমি তো গেমটা ওভারঅল সেই লেভেলে সুন্দর করে মেক করছো, কিন্তু আমার পিছে একটা মনস্টার লাগাই দাও না। ওইটা এখন তুমি একটা লাগাই দাও, যাতে মনস্টারটা সবসময় আমার পিছে দৌড় পারে আর আমার তাড়া করে। আর আমি মনস্টার থেকে বাঁচার জন্য ওর আগে আগে দৌড়াবো। তো তার কোড লেখা কমপ্লিট। চলো দেখি মনস্টার অ্যাড করতে পারছে কি পারে নাই। আরে গেম দিয়ে চালু করার সাথে সাথে মনস্টার চলে আসছে, কিন্তু সে তো আমার পিছে থাকবে, সে আবার কই যায়? আবার আইছে, আরে ধরে ফেলছে আমারে। তার মানে ও আমাকে না ধরা পর্যন্ত এরকম করে আসতে থাকবে, আলাদা আলাদা রোড দিয়ে আসবো আর হুট করে রাস্তা চেঞ্জ করে আমাকে ধরে ফেলবো। মানে এখানে কোন লেভেলের কোড লেখছে আমাদের ডিপ ভাই। মনে হয় ছোটবেলায় ডিপ ভাইয়ের কাছে জাদু আসছিল, আর তখন থেকে এই সব সে দেখতে পায়। এইখানকার মধ্যে সব থেকে যেটা ভালো লাগছে সেটা হলো মনস্টারটা আশেপাশে সুন্দর করে আসে, আইসা হুট করে রাস্তা চেঞ্জ করে আমার ধরে ফেলে। টেম্পল রানের এইরকম কিছু ভাবতে আরো 100 বছর সময় লাগবে। আর রাস্তার দুই পাশে একটু খালি খালি লাগতেছে। চলো অনেক কিছু অ্যাড করতে বলি। রাস্তার দুই পাশে তুমি এখন রাস্তার দুই পাশে একদম অনেকগুলা গাছ লাগাই দিবা, মানে জঙ্গল করে দিবা টোটালি। আর অনেকগুলো ছোট বড় মিক্স করে গাছ অ্যাড করবা, প্লাস একটা নদী পানি সবগুলা কিছু অ্যাড করে দিবা। তো তার কোড লেখা কমপ্লিট। চলো দেখি রাস্তার দুই পাশে কি ভইরা দিছে না ভরা নেই। গাছ তো দেখি 100তে একদম 1000। গাছের পাতায় মনে হয় ডিপ বা একদম জেল লাগাই দিছে, যে হালে চকচক করতেছে গাছের পাতা। আর বাকি সব তো ঠিক আছে, আগের মতো আছে, আগের মতো সবকিছু চলতেছে। আর বড় গাছের সাথে দেখি ছোট ছোট গাছও অ্যাড করে দিছে। পুরা গেমটাই তো একদম সেই লেভেলের মারাত্মক। আর সবচেয়ে বেশি মারাত্মক হলে মনস্টারের কাহিনীটা। টেম্পল রান থেকে আবার আমার কল না দিলে হয়েছে কেউ, যে ভাই আপনার আইডিয়া তো সেই, আসেন আমার এখানে অফিসে কাজ করেন, আপনার তো এখানে হওয়া উচিত। আর যেই লেভেলের গরম পড়ছে ভাই, ওর একটা বলি ওয়াটার স্লাইড অ্যাড করতে, যেখানে আমি স্লাইড করবো ওয়াটার আরামসে। তো আজকে মেলা গরম পড়ছে বুঝছো, তো তুমি এখন এই গেমের মধ্যে একটা ওয়াটার স্লাইড অ্যাড করবে, যেখানে আমি স্লাইড কইরা আমার শরীরটা একদম ঠান্ডা করে ফেলবো। তো চলো দেখি তার কোড লেখা কমপ্লিট। সে ওয়াটার স্লাইড অ্যাড করতে পারছে কি পারে নাই, নাকি আমি আমার শরীর ঠান্ডা করতে পারবো না। চলো দেখি। ওই দেখো ওয়াটার, কিন্তু এতটুকু জায়গায় আবার স্লাইড করবো কেমনে? আমি পরে এতটুকু জায়গায় স্লাইড করতে যাবো, পিছনে একবার সিলা যাবো, একদম লাল হয়ে যাবে বান্দরের মতো। আর ম্যাগনেটের মতো এই পানি খাওয়ার পর দেখে আমার হাত উঁচা হয়ে যায়, আর স্পিডটা দিয়ে অনেক বাইরে যায়, আর ক্যারেক্টার দিয়ে একদম ফ্রিজ হয়ে যায়। মানে দৌড় পাড়া বাদ দিয়ে আমি স্লাইড করতেছি এখানে। আর ওই যে পানিটা থাকে ওইটার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, মানে কয় সেকেন্ড, এখানে 3 সেকেন্ড দেওয়া আছে। এই 3 সেকেন্ড পর ওটা অটোমেটিক ভাবে চলে যাবে। মানে ডিপ ভাইয়ের যে চিন্তাধারা, ওই কোন লেভেলে ভাবে যে ওই নিজেই জানে। আর ও ওয়াটার স্লাইড অ্যাড করতে না পারলেও ইউআইটা সেইভাবে বানাইছে, মানে মারাত্মক লেভেলের ইউআই বানাইছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি তোমাদের অনেক ভালো লাগছে। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো নতুন এআই নিয়ে। তো আজকে এই পর্যন্তই, ততক্ষণ পর্যন্ত বাই বাই।